আর এইদিকে মাছগুলো সব কাটা হয়ে গেছে, মা এদিকে ধুয়ে টুয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছে। এটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি টাইপ মা করবে। আর এইখানে আছে কাঁচা কলার খোসা বাটা, এটার ভিডিও আমার করা হয়নি, এটা নেক্সট টাইম আমি যেদিন বানাবো, মা যেদিন বানাবে সেটার ভিডিও আমি করে দেবো। আর পুছনে এই মাছ রান্নার ভিডিওটা করিস তো, হ্যাঁ আমি কাজটা সারি যাই, এনে ধর 10:30টায় তোর গাড়ি আসবে কালকে বলবো। হ্যাঁ মাছ ভাজার ভিডিওটা আমি করে নিয়েছি, তুই বাকিটা। আমি তো ডিম ভাজা করতে পারছি। মাছটাকে প্রথমেই ভালো করে ভেজে তুলে নিয়ে তারপর সেই তেলের মধ্যেই আলু আর বেগুন লম্বা করে কেটে দিয়ে দিতে হবে। সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর একে একে তার মধ্যে মশলা পড়বে। আমি যখন ভিডিওটা আমার মেয়েকে বানাতে দিই বা যখন বাড়িতে বোন থাকে, তো পরে যখন আমি ভয়েস ওভার দিই আমি হাসতে হাসতে মরে যাই ওদের সবার কথা শুনে। তো যাই হোক, সবসময় সেই সমস্ত কথাগুলো তো দেওয়া যায় না। তো এইবার দেখো আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যেই মা মশলাটা দিয়ে দিল। মশলায় ছিল আদা, রসুন, পেঁয়াজ বাটা নর্মাল, আর কাঁচা লঙ্কা বাটা ছিল বলে একটু সবুজ সবুজ লাগছে। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খেতে পারো। এইবার মশলাটা দেওয়ার পর এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর অবশ্যই নামানোর আগে কিন্তু ধনেপাতা দিতে ভুলো না। মশলা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এবং আঁচটা অবশ্যই একটুখানি কমিয়ে রাখবে, কারণ বেশি আঁচে দিলে না মশলাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর লেগে যাবে। এটা কষা মাছের ভাজা হয়ে যাবে না? এটা তুমি মাছ দিয়ে দাও, জল না দাও, তাহলে কষা হয়ে যাবে না? না, জল দিতে হবে না, মাছের কষা হয়? কষা হবে তো, ওই যে জলটা দিয়ে না মাছের কষা হয় মানে জল না দিলে? না, জল না দিলে হবে না, মন্দ লাগবে। জিরের একটা পেঁয়াজ বাটা জিরে আছে না, জলটা দিয়ে মাংস কষা যাবে তখন গন্ধটা চলে যাবে। হয়ে গেছে জল ভাজা হয়ে গেছে। মাছ দিয়ে দিছ? না না, দেখে একটু পরে একটা নতুন দানা মুখে দাও, দিয়ে ওইখানে রেখে দাও। ওখানে একটা কৌটো আছে, দেখো সাদা ছোট্ট কৌটো, এই তো ভরা আছে। ধরতে গেলে দিতে হবে। আমি তো চায় খাই। খাওয়ার সময় ধনে পাতা খুঁজে পাওয়া যাবে? ধনে পাতা মুখে বলবো। তোমাকে যে গ্লাসে জল ভরে দিয়ে রাখলাম, এতটা জল তুমি খাবা?
মা এখন আমার খুন্তি গরম হয়ে যাবে। আর কিছু আছে নাকি? ঝোলটা একটু ফুটে গেলেই মাছ দিয়ে নামিয়ে নিতে হবে। তো রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।